একটি জমির বাসবাগানের নিচে গুপ্তধন লুকানো আছে এমন বিশ্বাস এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে প্রচলিত ছিল। শুধু তাই না, ওই গুপ্তধন একটি জিন পাহারা দিত। অনেকে আবার সেই গুপ্তধন তুলতে গিয়ে হয়েছেন ব্যর্থ। তবে 16 ডিসেম্বর স্থানীয় মোসাম্মদ হোসনে আরা, বাবুলাল ও মোহাম্মদ শাহজাহান একজন কবিরাজ ডেকে এনে ওই জমির বাঁশবাগানের নিচে বিশেষ আসন করেন। ওই রাতে তারা একটি ডেস্কা ভর্তি কাঁচা টাকা উদ্ধার করেন বলে কথা রটিয়েছে। আর সেই ডেস্কা ভর্তি টাকা নিয়ে হোসনে আরা পালিয়ে যায় বলেও অভিযোগ উঠেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এর আগে কবিরাজ আসলো, আসার পর বলছিল যে এখানে যে জিনিস আছে এই জিনিসের কাছে কোনো লোক ভিড়তে হবে না, বড় কবিরাজ লাগবে। এখানে জিন আছে, মানে জিন পাহারা দেয়, এই জিনকে সালাম করতে হবে। এই জিনকে যে কোনো লোকের উপর সালাম করিলে জিন চলে যাবে। ওই কবিরাজ সাথে রাত্রে আসি ধরে ওই খুঁড়িয়েছে, আর একে তো চোখ বাইন্ধে ঠিকছে, বলছে আমার চোখ বাইন্ধে ঠিকছে। এদিকে ওই কাঁচা টাকা তুলে নিয়ে যাওয়ায় প্রতিবেশী মিতার উপর জিন ভর করেছে বলে অভিযোগ করেন তার মা নাজমা খাতুন। তিনি জানান, মেয়েকে কয়েকজন কবিরাজ দেখানো হয়েছে, কিন্তু কেউ ছাড়াতে পারেনি। তারা বলছে টাকা ফেরত না আনলে বিপদ হতে পারে। কবিরাজের কাছে আমি গেছিলাম, মিথ্যে কথা না, এর থেকেও বেশি অসুস্থ হয়ে গেছিল মেয়ে। যার পরে আমি গেছিলাম সে কবিরাজের কাছে, কবিরাজ বলল আমার দ্বারা কোনো সম্ভব না, না এটা আমরা কিছু করতে পারবো না, যে কবিরাজে এইটা করেছে সেই ঠিক করতে পারে। এটা হাতে নাতে মেলা লোকে চোখে পড়ে গেছে বা আমার চোখে পড়ে গেছে। এটাই আমার বিশ্বাস যে আমার মেয়ের কোনো অসুখ নাই বা কিছু নাই, সেই রাত্রে দিনে আমার মেয়ে শুরু, তারাই ঠিক করতে পারে। এদিকে ভুক্তভোগী মিতা অসুস্থ হয়ে বাড়িতে রয়েছেন। তিনি উল্টাপাল্টা কথা বলছেন। ওখানে আগুন ধরেছে, মন্তর পড়েছে, পরে আমায় আটকে দিয়েছিল, দিয়ে আমি মিতার কাছে চলে এসেছি। এসে মিতার কাছে আমি আশ্রয় চাইছিলাম, ওকে সাহায্য করতে বলেছি, কিন্তু মিতাকে হোসনি চেপে ধরে রাখছিল, আমাকে সাহায্য করতে পারেনি মিতা। সেজন্য আমি মিতার কাছেই আসছি, আমি মিতার কাছ থেকে সাহায্য নেব। আমি বলেছি ওই উদ্ধার করে দেবে আমার এই জিনিসটা, আর যদি না পারে আমি ক্ষতি করে দেবো। আপনারা যাই দেখা আসেন, ওইটাই খুশবুত আগুন ধরা ছিল, আসন বসাইছিল ওখানে। কেন বসাইছে? আমাকে ভোগ দিতে আসছিল, আমি ভোগ নিয়ে। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের বড়গাংদিয়ায় সেন্টার মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে। নারী পুরুষ বৃদ্ধ সহ সকল শ্রেণীর মানুষই বিষয়টি বিশ্বাস করছেন। তাদের ধারণা গুপ্তধন উত্তোলনের কারণেই জিন ক্ষিপ্ত হয়ে ওই যুবতীর উপর ভর করেছে। এই মেয়ে বলেছে দেখেন 4 জন লোক আইসে ওখানে খুঁড়ছে, 5 জন লোক যাই দেখেন দাঁড়িয়ে আছে কানাল তোলায়। তার বাবা যাই দেখেছে যে দাঁড়িয়ে আছে, সত্যি করি আগুন জ্বলতে, সত্যি করি এই মেয়ে দেখেছে। আচ্ছা এই মেয়েকে হুসি নামে মেয়েটা, হ্যাঁ হুসি নামে মেয়েটা আইসি চাবি ধরে রেখেছে, যার বাড়িতে সে কোনোদিন যায় না, আর সেই বাড়িতে যাই হুসনি আর মানে সাধারণের শালি জিল্লুর বউ চাবি ধরে আছে, যাইতেছে না, মানে উস্তাদের অর্ডার ওই মেয়েকে ধরো, নাহলে কাজ সাকসেসফুল হবে না। এ ঘটনায় মিতার মা বাদী হয়ে 3 জনের নাম উল্লেখ করে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছেন, তবে জিন বা গুপ্তধনের বিষয়টি সম্পূর্ণ গুজব। এরকম একটা অভিযোগ দিচ্ছে, আমরা ওরা গেছে, এসব জিন ফিন কিচ্ছু না, শয়তানি যথেষ্ট, কোথাকার গুপ্তধন। গুপ্তধনকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে গুপ্তধন ফেরত না দেওয়া হলে মিতার বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। এদিকে গুপ্তধন উদ্ধারে প্রভাবশালী মহলে চলছে ব্যাপক তোলপাড়। নাইমুল হাসিব, কালবেলা।